কে হিন্দু মুসলিম এটা নিয়ে তো কোনো বিতর্ক আমি দেখি না। হ্যাঁ বুঝছেন, এই যে আমাদের এত বছরের যে সম্প্রীতি, আমাদের এই সম্প্রীতির মানে কোনো রকম অসাম্প্রদায়িক কোনো চিন্তা ভাবনা আমাদের মধ্যে কারণ নাই। আমি দেখছি যে একজনের সাথে পারিবারিক সম্পর্ক, খালি হয়তো অনেক সময় বিয়ে শাদীর ব্যাপারে হয়তো কিছু রেস্ট্রিকশন আছে, কিন্তু এমনি খাওয়া দাওয়া বেরোনো এইসব বিষয়ে দেখছি আমি যে আমাদের নরসিংদীতে এই শুধু মাদক দিয়ে নরসিংদীতে রয়েছে, আমাদের আপনাদের সম্প্রদায় অনেকেই আছে যে এর মধ্যে আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে। তো এই সম্পর্কটা মানে অব্যাহত থাকা আমরা চাই না। আমি কিন্তু ব্যক্তিগতভাবে চাই যে আপনাদের সাথে এই সম্পর্কটা আমাদের যেন অতীতে যেমন ছিল, যে 1000 বছরের যে কৃষ্টি কালচার আমাদের পারিবারিক সামাজিক আমরা একই সমাজে বসবাস করি, ওটা যেন অব্যাহত থাকুক এবং এটা যেন দৃষ্টান্ত হয়ে থাকে, আমাদের এটা যেন সারা দেশে দৃষ্টান্ত হয়ে থাকে। এইবারে আমাদের যে পূজা উৎসবটা হতে যাচ্ছে সেটার মধ্যে আমি আশা করব যে আপনারা আপনাদের যে কটা পূজা মণ্ডপ এখানে হবে সেই ব্যক্তি যারা আছেন, আপনারা এখানে উপস্থিত আছেন, আপনারা যারা এখানে দীর্ঘদিন যাবৎ একসাথে বসবাস করছেন, আমাদের যে 1000 বছরের যে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে সাম্প্রদায়িক সংস্কৃতি, এই যে কালচার, এই যে কৃষ্টি কালচার, যে আমরা একসাথে মিলেমিশে আছি। আমাদের স্ট্যান্ডিং কমিটিতে জনাব তারেক রহমান সাহেব একটা ভার্চুয়াল মিটিং করে পূজাকে সামনে রেখে একটি নির্দেশনা দিয়েছেন, সেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় কমিটি যার যার বিভাগ এবং জেলা উপজেলা পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে সশরীরে নিজ নিজ এলাকায় অবস্থান করার জন্য কি করব, সে দলে সবচেয়ে বড় ভূমিকা রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। সেই ছাত্র দলের নরসিংদী জেলার সংগ্রামী সভাপতি সিদ্দিকুর রহমান নাইককে তার অবস্থান তুলে দেওয়ার জন্য প্রভাবিত হবে না। আমাদের কারণে আমাদের বিএনপির নেতৃবৃন্দ কারো কাছে এই 10টি টাকা চলে গিয়েছে, তাকে আমাদের তরফ থেকে যুগ্ম মহাসচিব ওনার নাম শুনলে